কি দেখেছিস? কি হলো, কি দেখেছিস? আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি, এমন কি দেখেছিস যাতে মনে হয়েছে এইসব পড়াশোনা করছে না? কিছু তো দেখেছিস। কাকিমণি প্লিজ প্লিজ এতটা অস্থির হয়ে যেও না, এতটা রেগে যাচ্ছ কেন বলো? ও কি বলতে কি বলে দিচ্ছে তুমি? রোশনি, তুমি মজা করছিলে তাই তো? প্লিজ কাকিমণিকে বলো তুমি মজা করছিলে। কাকিমণি, আমার কথা শুনে তুমি এরকম চিন্তিত হয়ে পড়বে জানলে আমি কখনো এসব বলতাম না। না, কেন বলবি না? কেন বলবি না? নিশ্চয়ই বলবি। তোর ছোট বোন, তুই বড় দিদি, তোর অধিকার আছে, বলবি। 100 বার বলবি, 1000 বার বলবি, তোরা সবাই বলবি। কেন বলবি না? আমি বলছি তোদেরকে, তোরা বলবি। আর আমি সবাইকে বলছি, তোরা না একটু আমার এসাটার উপর নজর রাখিস। তো যদি তেমন কিছু দেখিস আমায় বলিস, কেমন? তো বুঝতে পারি না আজকে। কাকিমণি কি বলছো তুমি? এসার উপর নজর রাখবো কেন? 1 মিনিট, তুমি এসার কোনো ব্যবহারের সেরকম কিছু লক্ষ্য করেছো? হ্যাঁ, আমাদের এসব আর সেই জন্য তুমি কি বলতে? আমি সামনে আছি বলে কি বলতে ভরসা পেলেন? কাকিমণি তুমি একদম চিন্তা করো না, আমি এসার খেয়াল রাখবো। আর সেরকম কিছু দেখলে দুদিনে ওর পেট থেকে কথা বের করে আমি ছাড়বো, তুমি দেখো। আর আমাকেও মিথ্যে বলতে পারবে না। না, শোন না, ওরকম করে না কিছু জিজ্ঞেস করিস না। হ্যাঁ, তুই তো জানিস তোর ছোট বোন, ওকে তো তুই চিনিস। হুট করে ওকে কিছু জিজ্ঞেস করিস না। হ্যাঁ, জোর করে জানতে হবে না। জানিস তো, একদিকে যেমন সহজ সরল একটা মন আছে, অন্যদিকে আবার তেমনি জেদ, বড্ড জেদ। আমাদের একটু কিছু করতে হবে ভেবে চিন্তে। তোমার মেয়ে ডুবে ডুবে জল খাচ্ছে কাকিমণি, আর সেটা জেনেও আমি কোনো সুযোগ নেব না? এটা কি হতে পারে? কারোর জন্য অপেক্ষা করছে নিশ্চয়। কার জন্য? বয়ফ্রেন্ড? হতেই পারে, এমন অপেক্ষাতেও মজা আছে। আশ্চর্য তো, আপনি কিন্তু এবার ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছেন, জানেন তো? আপনার মনটা ভালো করার চেষ্টা করছি। হ্যাঁ, ওই দেখুন। কি? ওই তো পেয়ারা। জানো বকুলদি, বাবু সেদিন না 5টা পেয়ারা নিয়ে 500 টাকা দিয়েছিলেন। 500? কি হলো? ওভাবে কি দেখছেন? ভিতুরাম, আপনি এসেছেন?
এভাবে দাঁড়িয়ে না থেকে পেয়ারাগুলো কিনি। কি হলো, পেয়ারা আপনার পছন্দের জিনিস না? আর আজকে তো টিফিনও করেননি ভালো করে, খিদে পেয়েছে তো। বস আজ ইচ্ছে করে এতগুলো কাজ দিয়েছেন আমাকে। এতগুলো ফাইল ক্লিয়ার করতে তো 10টা বেজে যাবে। বকুলকেও কলেজ থেকে আনতে যেতে পারবো না। আরেকবার ওনাকে ফোন করি, দেখি কখন ছুটি হবে। আশ্চর্য, কি প্রমাণ করতে চাইছেন উনি? ওনার কলেজে একবারও ব্রেক হয়নি? বুঝেছি, আপনি এগুলো ইচ্ছে করে করছেন। আমি যে আপনার প্রতি কনসার্ন সেটা আপনার ভালো লাগছে না। ঠিক আছে, মনে হচ্ছে যেন আমি আপনার লাইফে ইন্টারফেয়ার করছি। করব না। আজকে আমিও বাড়ি দেরি করে ফিরব। আমি কতদিন বাদে তোদের সঙ্গে বসে চা খাচ্ছি রে, মুডটা আমার পুরো ফুরফুরে হয়ে গেল। বুঝতে পারছি। আরে বকুল, আমরা তো ভেবেছিলাম এখানে কাজটা মিটে গেলে তোকে একটা ফোন করে টুক করে তোর সঙ্গে গিয়ে দেখা করে আসবো, কিন্তু দেখ তোর সঙ্গে আমাদের এখানেই দেখা হয়ে গেল। যাই বলিস কেন বকুল, তোর সঙ্গে দেখা হয়ে কিন্তু হেভি লাগছে। বকুল দেখ, সামনেই রথ, আর এই বছর তুই নেই, কি করে যে সব দিক সামলাবো কে জানে। সত্যি বকুল, রথযাত্রা আয়োজন তোকে ছাড়া জাস্ট ভাবাই যায় না। এ বাবা, তাই তো, সামনেই তো রথ। আমি একদম ভুলে গেছিলাম জানিস। সে তো ভালো করেই বুঝতে পারছি বকুল, তুমি সবকিছু ভুলে গেছো। সারাক্ষণ জামাইবাবু ছাড়া আর কাউকে দেখতেই পাচ্ছ না, তাই না? একদম ঠিক, নয়তো বকুল রথযাত্রার কথা ভুলে যায়। অফ, চুপ কর তো, খালি ফাজলাম। শোন, এইটা আপাতত রাখ রাখ, খুব বড় করে রথ বানাবি, বুঝলি তো? আর বেশ ভালো করে রথটা সাজাবি, আর ওই ভোলা কাকার দোকান থেকে প্রচুর প্রচুর পাপড় ভাজা, জিলিপি, পায়েস সবাইকে খাওয়াবি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে বকুল, আমরা নয় সবাইকে সবকিছু খাইয়ে দেবো, তুই একদম চিন্তা করিস না, আমরা আছি তো নাকি? তুই শোন, তুই এই টাকাগুলো ধর, তুই ধর, টাকাগুলো এখন লাগবে না বকুল, রাখ। এই, নিতে বলছি তো, কোনো কিছুর যেন খামতি না হয়, হ্যাঁ, সেই দিকে যেন নজর থাকে। সত্যি বকুল, তোর কোনো তুলনাই হয় না, তুই এক ফোঁটাও বদলাসনি। আরে এই জন্যই তো ওকে সবাই ওস্তাদ বলে ডাকে। কি হলো কেশব, চুপ করে আছো কেন? সব সময় তো তুমি নিজেই আসো, এবার এলে না যে? এত বড় একটা কাজ। বাবার শরীরের অবস্থা জানেনি তো, আসলে আমি ওইসব নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম, তাই আর যেতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, দেখলাম বটে, কাগজে দেখলাম যে ওনার একটা ছবি বেরিয়েছে বেশ বড়সড় করে, কিন্তু সেটা দেখে তো মনে হলো ওনার শরীর স্বাস্থ্য বেশ ভালোই আছে। উফ, এই বুড়ির দেখি সব দিকে নজর। এই পড়াশোনা না জানলে কার অসুবিধে হতো। ও হ্যাঁ, ওটা আসলে বাবার আগের ছবি। বাবা তো এখন হসপিটালে ভর্তি, বাবার সাথে কাউকে দেখা করতে দিচ্ছে না। ক্রিটিক্যাল কেস, বুঝলেন ঠাম্মি। তো ওই রিপোর্টাররা এসেছিল, আমি একটা আগের ছবি দিয়ে দিলাম ওনাকে। হ্যাঁ, তা বলছিলাম, দেখুন, শরীর থাকলে চিন্তা থাকবে, রোগ থাকবেই, এসব থাকবেই। তা আপনি একটা কাজ করুন, যে ভদ্রলোক এসেছেন ওনাকে একটু বাড়িটা মেপে নিতে দিন, আর মাপঝোক হয়ে গেলে ভালোই হবে, তাড়াতাড়ি রেনোভেটের কাজটাও শুরু হয়ে যাবে, তাই না? আপনাদের তাহলে শরীরে আর কোনো অসুবিধাও থাকবে না।
বলছিলাম কি ঠাম্মি, বলছি যে আমি তো হসপিটালে আছি, তো ডাক্তারবাবু চলে এসেছেন, আমি একটু ওনার সাথে কথা বলে নিই বাবার ব্যাপারে। ঠিক আছে, রাখছি। মা কি বললো কেশব? কেশব ওনাকে মাপজোক করতে পাঠিয়েছে। এই বাড়ি নাকি মেরামতি হবে। দেখেছেন মা, আমাদের জামাইয়ের কিন্তু সব দিকে নজর। সেটাই তো ভয়ের। এই কেশবের আবার অন্যের সব কিছুর উপরে বেশি নজর। কি মাসিমা, মাপজোকটা তাহলে করে ফেলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন না নিন না। এটা কেশবের নতুন কোনো চাল নয় তো? আমাদের বাড়ির উপর নজর পড়লো নাকি? লিস্ট হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, অলমোস্ট ডান। তাহলে একটা কাজ করো, আমাকে একবার লিস্টটা দাও, আমি নামগুলো জোরে জোরে পড়ি, কারণ আমি তো সবাইকে চিনি না। আমি পড়বো, তোমরা তখন মিলিয়ে নেবে। হ্যাঁ, এটা ভালো। এসা এসা লিখেছো তো? মোটামুটি সবার নাম আছে তো? বকুল, না পড়ো, তার আগে একবার দেখে নাও। দীপ্তা ফোন করার আর সময় পেল না। আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি বলে এতদিন আমাকে উঠতে বসতে কথা শোনাতো। এবার দেখো, তোমার মেয়ে, তোমাদের সবার আদরের এসা এখন কি কি করে। বকুল, ভালো করে দেখে নিও কিন্তু, ভাইয়ের আবার কোনো বন্ধুর নাম যেন বাদ না পড়ে, স্পেশালি দীপ। এই এসা, তুই বকুলকে একটু হেল্প কর না, দেখ না দীপের নামটা আছে কিনা। দিদি ভাই বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, কি করেছে ওকে থামাই আমি। রোশনি কি ইচ্ছে করে বারবার দীপের কথা তুলছে? তখন রান্নাঘরে ওর ব্যাপারে একটা কিছু বলতে চেয়েছিল। কাকিমুনি, তুমি একদম চিন্তা করো না, আমি এসার খেয়াল রাখবো। আর সেরকম কিছু দেখলে দুদিনে ওর পেট থেকে কথা বের করে আমি ছাড়বো, তুমি দেখো। আর আমাকেও মিথ্যে বলতে পারবে না। হায় ঈশ্বর, ও কি দীপকে নিয়ে সন্দেহ করছে? বাবা, দীপের নাম শুনে তো দেখি মা মেয়ে দুজনের চোখে কপালে উঠে গেছে। কিরে, দেখলি এসা বাবুর সব বন্ধুদের নামগুলো আছে তো? হ্যাঁ যে মা, আছে। এসা, তোর কি খুব গরম লাগছে? এরকম ভাবে ঘামছিস, জল খাবি? নো থ্যাঙ্কস। রোশনির হলো কি, বারবার দীপের নাম বলছে। নাও বকুল, লিস্টে আবার জোরে জোরে পড়ো। অঙ্কন চৌধুরী 3 জন, অর্কপ্রভ দাসও 3 জন, কৃষ্ণেন্দু রয় 5 জন, তীর্থঙ্কর পুরকায়স্থ তীর্থঙ্কর পুরকায়স্থ তোমার বাবার অনেক দিনের পুরনো বন্ধু। যেমন করেই হোক আমাকে ইংরেজিটা শিখতেই হবে, কিন্তু কার কাছে শিখবো? কি লজ্জা, একটা নামও পড়তে পারি না। ওনাকে তো কিছুতেই বলতে পারবো না শেখাতে। তাহলে কে আছে যে আমাকে নিয়ে একদম হাসাহাসি করবে না? বকুল, একবার শোনো না। মিষ্টি আছে, ও তো মাঝে মাঝে ইংরেজিতে কথা বলে। হ্যাঁ বকুল, কি হয়েছে? মিষ্টি কোথায় দিদি ভাই? শোনো, যা যা আনতে হবে আমি তোমাকে SMS করে দিয়েছি। হ্যাঁ, আর হ্যাঁ, একটু বেশি করে ধনেপাতা এনো তো, কেমন? যাও, দেরি করো না। আসি পিসি। মানে
আমি তো একটা ফর্দ দিয়েছি, তারপর তুমি ওকে কি আনতে দিচ্ছ? হ্যাঁ বৌমা, রান্না তো শিখা করবে, তাই বাজার কি হবে না হবে ওর উপরে ছেড়ে দাও না। আজ আর এসব নিয়ে মাথা ঘামিও না, রান্নাঘরটা শিখাই সামলে নেবে। না বাবা, আসলে আজকে রান্নাটা না আমি করতে চাইছিলাম। দেখুন পিসির তো বয়স হয়েছে, ঘরদোর পরিষ্কার করতে ওনার বেশ পরিশ্রমী হবে। আর তাছাড়া আমি বলি কি বাবা, উনি বরং এই কাজটুকুই করুন, বাকিটা আমি সামলে নেব। বাবা আপনি একদম চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে আপনার ফাইলপত্র গুছিয়ে দেব। তুমি শুধু শুধু নিজের উপর একটু বেশি চাপ নিচ্ছ বৌমা। শিখা যখন আছে তখন একটা দিনের এই কাজগুলো সামলে নিতেই পারতো। আমি চাইছিলাম ওনারা যখন আসবেন তখন তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো, তখন যদি তোমাকে টায়ার্ড দেখায়। না বাবা, টায়ার্ড দেখাবে না, আমি তো আগে থেকেই রান্নার জোগাড় করে রাখবো। আর পিসি তো রইলেনি, আমি যখন রান্না করবো না হয় উনি আমার হাতে হাতে হেল্প করে দেবেন। কি পিসি, এটুকু করতে আপনার অসুবিধা হবে না তো? তুমি আমার বোনকে কি ভেবেছো বলো তো বৌমা? তুমি শিখাকে একটু হেল্প করে দিতে বলেছো, দেবে শিখা। কি শিখা, তুই বরং আজকে একটা কাজ কর, যখন বর্ষা রান্না করবে তুই ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে যা। পিসি বর্ষার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, তা হওয়াই যায়। অ্যাসিস্ট্যান্ট কেন, পিসি তো দীক্ষা নিতে পারে বর্ষার কাছ থেকে, ইভেন আমিও পারি। বসে কিভাবে আনতে হয় মানুষকে সেটা শেখাবেন বর্ষা মাতা। মিষ্টি কি করছো? এই মিষ্টি, তুমি কি লুকিয়ে নিলে গো আমাকে দেখে? কই না তো কাকিমণি। শোনো দেখো, ছোটদের থেকে বড়দের বুদ্ধিটা তো একটু বেশি হয়। মানে বড়রা তো পৃথিবীতে ছোটদের আগে এসেছে, বড়রা মানুষ চেনে অনেক, তাই তো? তাই জন্য বড়রা একটু বেশি বুদ্ধিমান হয়, ছোটরাও বুদ্ধিমান হয়, কিন্তু বড়দের থেকে কখনো কিছু লুকোতে নেই। সব সময় বড়রা যা জিজ্ঞেস করবে সত্যি সত্যি বলে দেবে, ঠিক আছে? এবার বলো কি হয়েছে? তোমাকে বললে হবে কাকিমণি, তোমাকে তো আমার ভয় করে না। তোমার তো কাউকেই ভয় পাওয়া উচিত না মিষ্টি, সবাই তোমাকে কত ভালোবাসে বলো তো। আচ্ছা ঠিক আছে, সব কথা এখন থাক, আমাকে এবার তুমি তোমার প্রবলেমটা বলো। সলিউশন বলবে, কিন্তু এখনই কাউকে কিছু বলা যাবে না, প্রমিস? প্রমিস। এবার বলো কি লুকোলে তুমি? কি এটা? এক্সামের কপি। এটা এক্সামের কপি? এটা তো কোন একটা খাতার মাঝখান থেকে ছিঁড়েছো তুমি। কোন খাতা থেকে ছিঁড়েছো মিষ্টি? এটা কোন সাবজেক্টের খাতা থেকে ছিঁড়েছো আমাকে বলো। মিষ্টি, আমি কি শুধু তোমার কাকিমণি? আমি তো তোমার খুব ভালো বন্ধুও, তাই না? এবার আমাকে সত্যি করে বলো, এটা তুমি কোন খাতার পাতা থেকে ছিঁড়েছো বলো। বেঙ্গলি। প্লিজ কাউকে বলো না কাকিমণি। বলবো না কাউকে, প্রমিস। কিন্তু তোমাকে আমাকে একটা প্রমিস করতে হবে। কি? এই পাতাটা যে খাতা থেকে তুমি ছিঁড়েছো সেই খাতাতে আবার ওইভাবেই রেখে দেবে, আর কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি কিন্তু
সত্যি কথাটাই বলবে, করো প্রমিস। আসুন আসুন আসুন। আপনার এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে যে এই গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, সত্যি বলতে কি আমি নিজেকে ধন্য বলেই মনে করছি। একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধিকে নিমন্ত্রণ করেছেন, সেটা রক্ষা না করলে যে নিজেরই মান থাকে না মশাই। বসুন 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 প্লিজ। আরে বাস, এ তো রজতা পুরোহিত, বেশ বড় মিনিস্টার, ইনি আমাদের বাড়িতে। এবার তাহলে বাবা ভোটে শিওর জিতছে। বর্ষা, বর্ষা এদিকে এসো। আপনার মেয়ে টিনা কেমন আছে? ওর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা চলছে নিজের মতো, ও চলছে ওর মতো। আসলে রাজনীতিটা তো রক্তে। গার্লস কলেজের ইউনিয়নটা ওকেই সামলাতে দিয়েছি, ওটা নিয়ে দিব্যি আছে, ভালো কাজ করছে। নিজের মেয়ে বলে বলছি না, ওর মধ্যে সত্যি নেতা হওয়ার পোটেনশিয়ালিটি আছে। তা তো থাকবেই, কার মেয়ে দেখতে হবে তো। আচ্ছা, ও যেন কোন কলেজে পড়ছে? বিসিজি ন্যাশনাল ইউনিভার্সিটি। এই কলেজে তো এসাও পড়ে? বাহ, খুব ভালো। বর্ষা, বর্ষা তুমি কোথায়? ওনারা চলে এসেছেন। এখানে রাখো। হ্যাঁ, আলাপ করিয়ে দিই। ও হলো বর্ষা, আমার সেক্রেটারি। খুব স্মার্ট মেয়ে। এখন থেকে ইলেকশনের সমস্ত কাজে ও আমার সঙ্গেই থাকবে। একেবারে সেক্রেটারি? আরে বাস, কি গুগলি দিলে বাবা। তারপর দীপ, তোমার ব্যাপারটা কি বলো তো? আগে তো প্রায় ঘন ঘন আসতে, এখন তো আমাদের দেখাই দাও না। না মানে আসলে বুঝেছি বুঝেছি, যাকে তোমার দেখা দেওয়াটা দরকার তার সঙ্গে তো তোমার বাইরেই দেখা হয়ে যায়, তাই না? আমরা তো কেউ না। আচ্ছা যাক গিয়ে আর ওর পেছনে লাগিস না। ভালো করেছো দীপ, তুমি আজকে এসেছো। আমি অবশ্য তোমাকে ফোন করতামই। কাল কিন্তু বাড়িতে রথের পুজো, অবশ্যই আসা চাই। হ্যাঁ কাকিমা। আহারে, গলাটা একদম শুকিয়ে গিয়েছিল। দেখেছিস, আমি বুঝতে পারি কার কখন কি দরকার। থ্যাংক ইউ। এ বাবা, আমি তো একেবারে ভুলে গেছি, কাল তো দুর্গাপুজোর গঙ্গামাটি আনতে হবে। হ্যাঁ তো। আচ্ছা, এবছর গঙ্গামাটি এশার দেবকে নিয়ে আসুক না। কি রে এশা, যাবি তো? রোশনি, তুমি না সত্যি কি যে করো। উল্টো পাল্টা কথা তো আমাদের সামনে বলোই, এখন দীপের সামনেও কি ভাববে বলতে ছেলেটা? আমি আবার কি বললাম? এইসব কথা বলছে কেন রোশনি? ও কি দীপ আর এসার সম্পর্কে কিছু জানে? ও জানা মানে তো। আমি আবার কি বললাম মানে কি রোশনি? এত বছর ধরে দুর্গাপুজো হচ্ছে বাড়িতে, নিয়মগুলো জানিস না? বাড়ির সদস্য ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে নাকি? কোনো নিয়ম কানুনে তো তোয়াক্কা করে না তোমার মেয়ে, তাই ওগুলো মনেও থাকে না, অকারণে এম্বারাস করে লোকজনকে। আজ তো শুধু ট্রেলার দেখালাম বাবা, সিনেমাটা এখনো বাকি আছে। এবার গঙ্গামাটি আনতে বকুল যাবে। কি বকুল, আগে গেছো কখনো? উনি একা যাবেন কেন? আমিও যাবো ওনার সঙ্গে।
ওনার সঙ্গে গঙ্গা মাটি আনতে যাব বললাম, এতে উনি খুশি নন। না না, তুই কি যাবি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তোর না জলে ভাড়া আছে? মা মা কিছু হবে না। না বলেছি তো, আমি তোমাকে যেতে দেব না, ব্যাস। প্লিজ ঋষি, যেও না। ঋষি তুমি কোথাও যাবে না, যা বলছে ঠিকই তো বলছে। দেখো ঋষি, সবাই একদম ঠিক কথা বলছে, প্লিজ এই ব্যাপারে তুমি জোর করো না। তোমার ওই বিয়ের আগে জল সইতে গিয়ে যা সব ঘটনা ঘটেছিল, আমরা সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেটা বিয়ের আগে ঘটেছিল, পরে নয়। এই দেখো, ওর যাতে ফাঁড়া কেটে যায় সেই জন্যই তো সঠিক মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এলাম। বকুল, কিছু মনে করো না, একটু স্বার্থপরের মতন কথা বললাম। তুমি সঙ্গে থাকলে সত্যি ঋষিকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। না না, সে কথা ঠিক, বকুল খুব রেসপন্সিবল মেয়ে, আমি বুঝলাম, কিন্তু কি দরকার বলো তো মিছিমিছি রিস্ক নেওয়ার? ও গেলে আমি খুব টেনশনে থাকবো। মা, আপনি টেনশন করছেন কেন? আমি তো সবসময় ওনার সঙ্গে থাকবো। না বকুল, আমি জানি যে তুমি ওর সঙ্গে থাকবে, কিন্তু ঋষি জলের কাছে গেলে যে আমার কি হয় তুমি বুঝতে পারবে না। সেই ছোটবেলা থেকে ওর জলে ফাঁড়া রয়েছে বলে ওকে তো সাঁতারও শেখানো যায়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দীপ বাড়ি চলে যাবে, ওকে খেতে দাও, নাহলে তো আবার সে বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাবে। না না কাকু, তুমি ব্যস্ত হবে না, আমি বাড়ি থেকে ডিনার করে নেবো। কি রে, তুই যে বলেছিলি ডিনার করেই ফিরবি? না ভাই, এখানে থাকা নিরাপদ মনে হচ্ছে না। রোশনিদি যা শুরু করেছে। অল্প একটু খেয়ে যাবি, তাতে এত ভাবার কি আছে? ভাবার কারণ আছে ভাই, আসলে কি বলতো, মানে বাড়িতে কলের মিস্ত্রিকে আসতে বলেছিলাম, একদম ভুলে গেছিলাম, জাস্ট মনে পড়লো। এত রাতে কলের মিস্ত্রি? হ্যাঁ, তুই তো জানিস ভাই, সারাদিন অফিসে থাকি, টাইমই পাই না, তাই ব্যক্তিগত কাজগুলো মানে রাত্রিবেলা ছাড়তে হয়। তাহলে আমি আসছি। আসছি মানেটা কি? যাবি কি করে? চল, আমি ছেড়ে আসছি, আমি দীপকে ছেড়ে আসছি। আসছি, চল। কাকিমণি, আসছি। করছো কি বেশি? এত কষ্ট করে গুটিগুলো সাজালাম, সব বিগড়ে যাবে। আচ্ছা কখন? আমার কিন্তু মাথা গরম হয়ে আছে। ওই মেয়ের এত বড় সাহস, আমাকে ধমকাচ্ছে। ওর অন্নপূর্ণা সাজা আমি বার করছি। ছাড়, কখন ছাড় বলছি। আমার কিন্তু ভীষণ মাথা গরম হয়ে আছে। ওই রান্নায় না এই লঙ্কার গুঁড়ো মিশিয়ে ওর রান্নার আমি ষষ্ঠী পূজা করছি। ঠিক আছে, করো, এখন মাথা ঠান্ডা করো। দেখ, বাবার কানে যদি খবরটা চলে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, এটাকে রাখো। দাঁড়া, এদিকে এসো, এদিকে। দেখো, তুমি যদি লঙ্কা দাও তাহলে কিন্তু তার জ্বালায় তুমি আগে জ্বলবে, হাতটা ধো। আর বর্ষা যেরকম মেয়ে, ও কিন্তু ঠিক প্রমাণ করে দেবে যে কাজটা তুমি করেছো, বুঝতে পারলে? কারণ তোমার হাতে রান্নাঘর ছেড়ে দিয়ে গেছে, এরপর কিছু হওয়া মানে কিন্তু দোষটা তোমার। তখন বাবা কিরকম রিয়াক্ট করবে বোঝো একবার। সেই সুযোগটাই তো মেয়েটা নিচ্ছে। এক্স্যাক্টলি। সেক্রেটারি সেজে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমাদের খিদে পেটে চুচো ডন মারছে, একটাও দানা পেটে পড়েনি। আর মেয়ে শাউকানি মারছে, অসভ্য মেয়ে কথাকার। পিসি, তুমি একটু বেশি রাগ করছো, এত রাগ করলে কিন্তু বুদ্ধি লোপ পায়। ও, এখন তুইও আমাকে জ্ঞান দিচ্ছিস? জ্ঞান নয় পিসি, আমি তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এক মিনিট। সবার মঙ্গল করো ঠাকুর, সবার মঙ্গল করো। কি হলো মা? বাতের ব্যথাটা খুব বেড়েছে না? আর বাতের ব্যথা, বকুলটা থাকলে বাতের তেলটা একটু মালিশ করে দিত, একটু আরাম হতো। আমার নিজের তো সে কথা মনেও থাকে না। আমি তো কতবার বলেছি মা যে আমি মালিশ করে দিই, আপনি তো আমাকে ব্যথায় হাতে দিতে দেন না। না মা,
এত সেবা নিতে আর ভালো লাগে না। বকুলটা তো আমার নাতনি হয়ে জন্মেছিল শুধু, আসলে ও তো আমার মাই ছিল। মায়ের কাছে সেবা নিতে সংকোচ হয় না, বরং ভালোই লাগে। বকুলটা তো ওরকমই মা, ওর সাথে কারো কোনো তুলনা হয় না। আমার তো মনে হয় আমার মেয়ের থেকেও বেশি মা। যেভাবে আমাদেরকে আগলে রাখতো, এমনকি এখনো দূরে থেকেও যেভাবে আমাদের খোঁজ খবর নেয় মা, কে করে বলুন তো? সত্যি খুব ভাগ্য করলে বকুলের মতো সন্তান পাওয়া যায়। অবশ্য মা, বর্ষারও এখন সুমতি হয়েছে বলতে হবে। আমাদের কথা ভাবছে, বাড়িটার কথা ভাবছে। নাহলে ওই তো কেশবকে বলেছে বাড়ি মেরামতের কথা, তাই না? আমার ওদের দুজনের কাউকে বিশ্বাস হয় না। কেশব ছেলেটাও খুব ভালো, বড় জামাইয়ের যোগ্য একটা দায়িত্ব নিয়েছে এতদিনে। বৌমা, আমার মনটা যদি তোমার মতো সহজ সরল হতো তাহলে আমি বেঁচে যেতাম। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এই সব কিছু পেছনে কেশবের অন্য কোনো উদ্দেশ্য আছে। না হলে ওই ছেলে যে লোককে সাহায্য করার নামে নকল নোট দেয়, সে হঠাৎ উপযাচক হয়ে আমাদের পুরো বাড়ি মেরামতের দায়িত্ব নিয়েছে, তাও আবার বর্ষার কথায়। আশ্চর্য না? ইস, ভুল হয়ে গেল খুব। মানে আমার আপনাকে জানিয়ে রাখা উচিত ছিল। আর আপনার বস আপনাকে অনেক প্রশ্ন করেছেন, তাই না? শুধু প্রশ্ন নয়, সারাদিন ইরিটেট করেছেন আমাকে। কতভাবে যে চেষ্টা করেছেন আমার মুখ থেকে সত্যি কথা বলানোর, যে কি বলবো। ও শেষমেশ আবার আমাকে, আমার বউকে আর আমার যমজ ভাই রিজুকে নিজের বাড়িতে ডিনারে ইনভাইট করেছে। সে কি? এখন চমকালে তো চলবে না। এখন বুঝতে পারছেন তো নিজের গল্পের ফাঁদে কিভাবে ফেসে গেছেন। এবার বলুন, আপনি কার সঙ্গে যাবেন ডিনারে? না মানে আমি তো আপনার বসকে একটা অন্য পরিচয় দিয়েছি। আপনার বউ, আপনার... হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝুন আপনি কালকে ফুচকা খেতে গিয়ে আমি কি ফ্যাসাদে ফেসেছি। দেখুন দেখুন, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি মানে ম্যানেজ করার জন্য তখন ওই কথাগুলো বলেছিলাম। আমি তো ভেবে চিন্তে তো বলিনি। আর ওইভাবে বারবার পালিয়ে পালিয়ে, মানে লুকিয়ে লুকিয়ে বেড়ানোটাও দেখতে ভালো লাগছিল না, তাই আমার যা মাথায় এসছে বলে দিয়েছি। কিন্তু আমি তো জানতাম আপনি নাকি মিথ্যে কথা একদমই বলেন না। না বলি না তো, একদম বলি না, কিন্তু আমি আপনাকে বাঁচানোর জন্য তো